শ্যামা পুজোর আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসীরা। উত্তরবঙ্গের যেসব পুরনো কালী পুজোগুলি রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী পুজো। শ্রীমতী নদীর পশ্চিম পাশে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে রয়েছে মা বয়রা কালী মন্দির। মা বয়রা খুব জাগ্রত। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা নিজ নিজ মনস্কামনা নিয়ে আসে মা বয়রার কাছে। এই পুজো কত বছরের পুরনো সঠিকভাবে কেউ বলতে পারে না। প্রতি বছরের মতো এবছরও মা বয়রা মন্দির বাৎসরিক কালী পুজো উপলক্ষে মন্দির সাজিয়ে তোলা হয়েছে। মা বয়রা কালীকে স্বর্ণালঙ্কার দিয়ে সারা শরীরে সাজিয়ে তোলা হয়েছে রাজনন্দিনী রূপে। দুপুরে মন্দির খোলার পর থেকে ভক্তরা মা বয়রা দর্শনের জন্য মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত যত বাড়বে মানুষের ঢল বাড়বে মন্দির প্রাঙ্গণে। রাত 9টার পর মায়ের পুজো শুরু হবে 5 রকমের মাছ, 5 রকমের ভাজা সহ ফল মূল মিষ্টি দিয়ে। এবছর মায়ের মন্দিরে কোনো বলি হবে না। এখানে নিয়ম রীতি নিষ্ঠার সঙ্গে আমাদের পুজো করতে হয়। মাকে আমরা যেহেতু রাজনীতি হিসেবে ঠিক করি, সেটা আপনার নিজের নজরকে দেখতে হবে। মাকে স্বর্ণালঙ্কারে ভূষণ করেছি, প্লাস মায়ের যে ভোগরাগ হবে 5 রকম ভাজা, 5 রকম মাছ, লুচি, দই, সন্দেশ, মিষ্টি, লুচি, সন্দেশ, এগুলো মায়ের পুজো। এই পুজোটা কীভাবে প্রচলন হয়েছিল যে এত মাছ? শোনা কথা যেটুকু জানা যায় যে জঙ্গলময় স্থানে একটা ধাম ছিল, সেখান থেকে এই মন্দিরে রূপান্তরিত 1968 সালে এবং 1998 সালে মৃন্ময় মূর্তির পরিবর্তে অষ্টধাতু মূর্তি স্থাপন করা হয়। মায়ের কেমন মহিমা এবং মানুষ কেমন সমাগম হয়? মায়ের মহিমা কী জিনিস আপনারা সচক্ষে দেখতে পাবেন, মানুষের ঢল দেখলেই বুঝতে পারবেন মায়ের মহিমা কত। তো এই যে এখন তো মায়ের মন্দির খুলে দেওয়া হলো, কেমন আশা করছেন কি হবে, কতটা লোক? প্রচুর লোকের সমাগম হবে। আমরা চিন্তিত মানুষ ভক্তগণ যেন মাকে সব জীবনে দেখতে পারে, তাদের পূজা অর্চনা করতে পারে, সেদিনই আমাদের লক্ষ্য। এই যে একটা মাকে তো স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে, এই যে একটা বড় একটা নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কীভাবে দেওয়া হয়? নিরাপত্তা যেহেতু আমাদের এই কমিটির প্রেসিডেন্ট আইসি, তিনি সম্পূর্ণভাবে প্রশাসনিক দিকটা দেখছেন, তিনি সম্পূর্ণ তো মাকে আজ কী রূপ দেখছেন? তো মাকে তো আজকে সোনার অলঙ্কারে সাজিয়ে, তো এর আগে কি দেখা যায় সবসময়? সবসময় দেখা যায় না। এই মায়ের মহিমা বা মায়ের পুজো কীভাবে প্রচলন, কিছু শুনেছেন, কিছু জানেন? আমরা জন্ম থেকে দেখছি ভীষণ জাগ্রত মা। আমরা তো প্রায়ই আসি, যে কোনো ভালো কাজে সবসময়ই আসি। পুজোর সময় তো বিশেষ করে আসি। ভীষণ জাগ্রত মা, অনেক দূর থেকে মানুষজন আসে আর খুব ভালো লাগে আসতে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।